কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। জুমার পরেই রাজপথ দখলের চেষ্টা আওয়ামী লীগের। এদিকে কঠোর আন্দোলনের ডাক দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিয়েছে ছাত্রলীগ। ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হবে বলল যুক্তরাষ্ট্র। হাসিনা নাকি দেশে ফিরছেন এবং 2025-এর মার্চ মাসে বাংলাদেশে পা রাখতে চলেছেন শেখ হাসিনা, এমনই খবর চাউর হচ্ছে বিভিন্ন মাধ্যমে। দেয়ালে দেয়ালে শেখ হাসিনাতেই আস্থা লেখা গ্রাফিতি অনলাইনেই সংগঠিত হতে চাচ্ছে আওয়ামী লীগ। দেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, সবকিছুর পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি, তারপরে যে ভ্যাট, এই সকল দিক বিবেচনা করে আওয়ামী লীগের যদি হরতাল এবং কর্মসূচি হয়ে থাকে তাহলে এটা দেশের মানুষের জন্য সুফল বয়ে আনবে আমি মনে করি। ছাত্র সমন্বয়কদের দল গঠন নিয়ে যখন আলোচনা চতুর্দিকে চলছে, সেই দল কিংস পার্টি হচ্ছে কিনা, সরকারের সহযোগিতায় তৈরি হচ্ছে কিনা, ঠিক তখন সরকার প্রধান নিজেই স্বীকার করে নিলেন যে এই দল গঠনে সরকার সহযোগিতা করছে। নতুন কিংস পার্টি নিয়ে যখন সমালোচনা চারিদিকে তুঙ্গে, ঠিক তার মাঝেই অবশেষে বিস্ফোরণটা ঘটালেন খোদ আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আশীর্বাদে, তার পৃষ্ঠপোষকতায়, তার নেতৃত্বে, তার ছত্রছায়ায় এই দলটি আসতে যাচ্ছে, তার মুখ থেকেই অনেকখানি বেরিয়ে গেছে, অনেকখানি। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন উপদেষ্টা নাহিদ এবং আসিফ। তবে এবারে পদত্যাগের বিষয়ে নিজেই মুখ খুললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষে আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন। হাসিনা নাকি দেশে ফিরছেন এবং 2025-এর মার্চ মাসে বাংলাদেশে পা রাখতে চলেছেন শেখ হাসিনা, এমনই খবর চাউর হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এবং তার মাঝে দেখা যাচ্ছে আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে খবর এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয় হাসিনার। কি বিষয়ে কথা হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি, তবে বাংলাদেশে প্রত্যর্পণ নিয়ে যে কথা হতে পারে সেটা আজ করা যাচ্ছে। নির্দিষ্ট করে 18 মিনিট কথা হয়েছে তাদের দুজনের। এই 18 মিনিটের কথোপকথনে কি মাত দেবে ইউনূসকে? উল্লেখযোগ্যভাবে ফেব্রুয়ারি মাসেই ঠাসা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। 1 থেকে 18 তারিখের মধ্যে তাদের নানাবিধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গোটা বাংলাদেশে জনসংযোগ, বিক্ষোভ, মিছিল করবে আওয়ামী লীগ। শেষ দিনে হরতালের ডাক দেওয়া হয়েছে। এমনকি উল্লেখ করে দেওয়া হয়েছে যদি এই কর্মসূচিতে বাধা দান করা হয় তবে বড় কোনো কর্মসূচি গ্রহণ করবে আওয়ামী লীগ। এখানেই প্রশ্ন উঠছে, বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে জানেন শেখ হাসিনা। তারপরও এই ধরনের কর্মসূচি কেন? আদৌ কি তিনি সফল করতে পারবেন এই কর্মসূচি? ওয়াকিবহাল মহলের মতে পোক্ত রাজনৈতিকবিদ ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কর্মসূচি সফল বা ব্যর্থ হতে পারে, তাতে বেশ কিছু বিষয় স্পষ্ট হয়ে যাবে। এদিকে ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে সাক্ষাৎকার হবে সেখানে আলোচনা হবে বাংলাদেশ নিয়ে। এই বৈঠকের পরই বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত যে কোনো একটি দেশ করতে পারে। ফলে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে বাংলাদেশের কাছে। আসলে ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসতেই কড়া চ্যালেঞ্জের মুখোমুখি মোহাম্মদ ইউনূস। সুখের দিন শেষ হতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। বন্ধ হয়েছে আমেরিকার আর্থিক সাহায্য। জো বাইডেন প্রশাসনের জমানা শেষ হতেই সমস্ত দেশের আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখবেন নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আওয়ামী লীগের যে আগামী মাসের যে কর্মসূচি, সেটা ওনারা দেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, সবকিছুর পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি, তারপরে যে ভ্যাট, সরকার যে অবাঞ্ছিত যে ভ্যাট ঘোষণা করেছে তাতে মানুষের জীবনযাত্রার মান একবারে অনেক করুণ অবস্থায়। আমরা খুবই কষ্টে জীবনযাপন করতেছে দেশের মানুষ। এই সকল দিক বিবেচনা করে আওয়ামী লীগের যদি হরতাল এবং কর্মসূচি হয়ে থাকে তাহলে এটা দেশের মানুষের জন্য সুফল বয়ে আনবে আমি মনে করি। এটা অবশ্যই পজিটিভ নেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখন কি আগের থেকে ভালো আছি, এটাই প্রশ্ন। আমরা কিন্তু আগের থেকে ভালো নেই। সুতরাং যদি এই কর্মসূচি হরতালের মাধ্যমে যদি দেশ যদি ভালো দিকে যায় তাহলে অবশ্যই সেটা পজিটিভ। আওয়ামী লীগ আবার সংগঠন করবে না কেন? সব পার্টি করবে, খালি বিএনপি করবে, জামাত করবে, অন্যান্য দল করবে। আওয়ামী লীগ কেন করবে? আওয়ামী লীগ কি করেছে? অন্যায় করছে না কোনো খারাপ কাজ করছে? যুদ্ধ লাগলো, গন্ডগোল করলো 5 তারিখে 4 তারিখে, আমরা তো সবই জানি।
জানি তো বসে রয়েছি। এটা আওয়ামী লীগ আর বিএনপি বলে কোনো কথা না, জামাত বলে কোনো কথা। সবাই একা নির্বাচনে আসবে, তারা সুষ্ঠুভাবে নির্বাচন করবে, আবার দেশ ভালো করে চালনা করবে, ঠিক মতো করবে, গরিব দুঃখীদের যাতে দেখে, এই আমরা চাই। রাজনীতির দলের ভিতরে আমরা সব আসলে খালি হরতাল নিয়ে আর হচ্ছে মানুষের যে কীভাবে ক্ষতি হবে সেই চিন্তা নাই। কেউ চায় না যে কেউ একটু ভালো কাজ করুক, ভালো করে আসে দেশটা চলাক, তা চায় না। গরিবের জন্য কেউ কাঁদে না, সব বলে বড় লোকের জন্য কাঁদাকাটি করে। এখানে গন্ডগোল লাগছে, এটা বলতেছে আওয়ামী লীগ মারিছে, বিএনপি মারছে, জামাত মারছে। এটা যারা করে আন্দোলন করছে এটা ভালো হয় নাই, খারাপই হয়েছে, দেশের জন্য ক্ষতি হয়েছে। মানুষ অসহায় হয়ে গেছে, টাকা পয়সা মানুষের নাই, ঠিকমতো চলতে পারতেছে না। আসুক, সব দলই আসুক, সবাই নির্বাচন করুক, আমরা এটাই চাই। আওয়ামী লীগ দেশের জন্য যেভাবে যা কিছু করে গেছে, এতে করে তো আসলে আওয়ামী লীগের কোনো কর্মসূচি দেওয়া উচিত না, কারণ এই দেশে অনেক ক্ষতি করছে আওয়ামী লীগ। নিরীহ মানুষকে গুলি করে হত্যা করছে, দেশের অর্থনীতি পঙ্গু করে ফেলাইছে, ব্যাংকগুলো নষ্ট করে ফেলছে। এতে করে আমরা চাচ্ছি না আওয়ামী লীগ দেশে এসে আবার আরেকটা অরাজকতা সৃষ্টি করবে। নতুন কিংস পার্টি নিয়ে যখন সমালোচনা চারিদিকে তুঙ্গে, ঠিক তার মাঝেই অবশেষে বিস্ফোরণটা ঘটালেন খোদ আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আশীর্বাদে, তার পৃষ্ঠপোষকতায়, তার নেতৃত্বে, তার ছত্রছায়ায় এই দলটি আসতে যাচ্ছে, তার মুখ থেকেই অনেকখানি বেরিয়ে গেছে, অনেকখানি। তিনি যখন সুইজারল্যান্ডের দাভোসে একটা সম্মেলনে গেলেন, ঠিক সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস তার একটি সাক্ষাৎকার গ্রহণ করে। সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন বাংলাদেশের ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা আছে, যেটিকে কাজে লাগাতে তারা এরই মধ্যেই দেশ জুড়ে প্রচার চালাচ্ছে, মানুষজনকে সংগঠিত করছে। এ পর্যন্ত বললে কোনো কথা ছিল না যে একটা নতুন দল আসছে, সবাই জানে, তো তারা প্রচারণা চালাচ্ছে, মানুষজনকে সংগঠিত করবে, এটাই তো স্বাভাবিক একটা রাজনৈতিক দল। কিন্তু তার পরবর্তীতে তিনি কি বলছেন? তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের গঠনের শুরুতেই ছাত্রদের মধ্য থেকে 3 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, তারা বেশ ভালো করছে এবং তারা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে। সেই জায়গা থেকে প্রসঙ্গক্রমে তিনি বলছেন, এখন ছাত্ররা বলছে, মানে তাকে বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্ররা কি বলছে সেটা তিনি তুলে ধরছেন সাক্ষাৎকারে। কেন আপনি আমাদের নিজস্ব দল গঠন করেন না? আমরা একটা সুযোগ নেব। তারা বলেছে আপনার কোনো সুযোগ নেই, এমনকি সংসদে আপনার একটি আসনও থাকবে না। এটা হয় কেন? কারণ কেউ আপনাকে চেনে না। আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সে বিষয়ে তাদের একটা সুযোগ দিই, সুতরাং এটা তারা করবে। কতগুলো কথা বেরিয়ে এসছে। তিনি সুযোগ দিয়েছেন, মানে পৃষ্ঠপোষকতা করেছেন, তার মানে বা করছেন, করে যাচ্ছেন। তিনি উৎসাহ দিয়েছেন, তার আশীর্বাদে নতুন রাজনৈতিক দল গড়ে উঠছে। আবার তাকে যে বলা হচ্ছে যে আপনার কোনো আসন থাকবে না সংসদে, এটা কি হতে পারে? তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনূস পরবর্তীতে যে নতুন দল আসছে তার নেতৃত্বে আসার বা অন্য কোনো চিন্তাভাবনা রয়েছে? আমরা জানি না, এর হিসেবটা আমি ঠিক বুঝতে পারছি না। তবে কথাবার্তাগুলো খুব কনফিউজিং, এবং অবশ্যই কনফিউজিং হলেও ইম্পর্টেন্স রয়েছে, যথেষ্ট গুরুত্ব রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক চর্চা এবং ছাত্রদের দল গঠন প্রসঙ্গে তিনি আবার বলছেন, দল গঠনের প্রক্রিয়ার ঝুঁকির দিকটিও বিবেচনা করা দরকার। এই প্রক্রিয়া তারা হয়তো দল করতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়বে, এটাও একটা বিপদ। রাজনীতিতে নামলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে, তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি সেখান থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। তো ছাত্রদের নেতৃত্বে যে দলটি আসছে সেটি শুরু থেকেই বলে আসা হচ্ছে, আমরা বলছি যিনি দৃশ্যমান সেই আলোকেই নানান ধরনের কথাবার্তা উঠছিল। তারা যে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে জেলা থেকে জেলায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ করছে, মিটিং করছে, সমাবেশ করছে, এবং সবশেষ বিএনপি তো প্রশ্ন তুলেছে যে সরকার নিরপেক্ষতা হারাবে যদি ছাত্র উপদেষ্টা নতুন দল তৈরি করে। এবং ছাত্র উপদেষ্টা নতুন দল তৈরি করে যদি মানে কি করছে, তো এর মধ্যে আরও একটি সংবাদ বেরিয়েছে, দৈনিক আমার দেশ মাহমুদুর রহমানের সম্পাদনা যেটি নতুন করে প্রকাশিত হচ্ছে, সেটি একটি নিউজ তারা প্রকাশ করেছে যে আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম পদত্যাগ করতে যাচ্ছেন। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে যেহেতু নতুন দল গঠন হবে তার আগেই তারা পদত্যাগ করছে। নাহিদ ইসলাম সদস্য সচিব হবে, এটা সত্য কথা, এটা আমি বিশ্বাস করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন বা এখনও এই সংগঠনের সামনে সারি নেতা হিসেবে আমরা যাকে চিনি নাহিদ ইসলাম, এবং যথেষ্ট অপেক্ষাকৃত, যথেষ্ট সোবার, ভদ্র, কম কথা বলেন, তাকেও ছাত্ররা চায় সদস্য সচিব হিসেবে। এবং কোন এক টেলিভিশনে আমার সঙ্গে টকশোতে তাদের যে যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটির আরিফুল ইসলাম, তিনি বলেছেন যে আমরা আহ্বান জানাচ্ছি যে উপদেষ্টা পদত্যাগ করে আমাদের সাথে আসুন, তাদের পরামর্শ, তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হবে, সোজা কথা, এটি স্পষ্ট কথা। এখন সরাসরি নেতৃত্বে আসবে কিনা, নাকি সরকারের ভিতর থেকে তারা সব ধরনের আলো বাতাস পানি এই রাজনৈতিক দলের উপর দিবে, সেই প্রশ্ন তো উঠেছেই। যেহেতু এটা খুলাসা হয়ে গেছে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম নতুন দলে জয়েন করবে, এই খবরটি আমি অন্য কেউ প্রকাশ করলে এতটা গুরুত্ব দিতে হবে, যেহেতু আমাদের দিয়েছে, আমাদের দেশের অনেক ধরনের খবর বিভ্রান্তিকর থাকে, এটাও সত্যি কথা। কিন্তু এই জায়গাটিতে আমি মাহমুদুর রহমানের এই নিউজটিকে
সত্য হিসেবে ধরে নিতে চাই, বস্তুনিষ্ঠ হিসেবে ধরে নিতে চাই। তারও কারণ আছে, আমি পরবর্তীতে একটা কন্টেন্টের ভাবনা সম্পর্কে বলবো। তো তারা পদত্যাগ করবে। সৈয়দ রেজাউল হাসানও বলছিলেন, যখন বিএনপির অভিযোগ এলো যে সরকার নিরপেক্ষ ধারাবাহিক যদি উপদেষ্টা এইভাবে নতুন রাজনৈতিক দলের পেছনে কাজ করে, সৈয়দ রেজাউল হাসান বললেন যে না, যদি কেউ নতুন রাজনৈতিক দল করে তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ তো করবেই না, এগুলো সরকার সবই জানে, সব কিছুই জানে, কীভাবে কোত্থেকে কার মাধ্যমে কী হচ্ছে। এবং এটা তো বাস্তবতা যে সরকারি উপদেষ্টা পরিষদ থেকে তো আর নতুন দলের নেতৃত্বে আসা যাবে না। হয়তো ইকুয়েশনটা তারা শেষ পর্যায়ে এসে এভাবে মিলাচ্ছে, সব কিছু গোছগাছ করে এসে তারপর নতুন দলের হাল ধরবেন। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আলম যে মাস্টার মাইন্ড, তিনি পদত্যাগ করবেন জুনে। কেন তিনি জুনে পদত্যাগ করবেন? যদি এই দুজন আগেই পদত্যাগ করে বসে তাহলে তো মানে আমাদের কাছে এমনিতেই স্পষ্ট, আর তো কোনো কোশ্চেন থাকে না যে কীভাবে সরকারের পদে থেকে উপদেষ্টা পদে থেকে নতুন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশের সুযোগ করে দিচ্ছে তাদের নানান পর্যায়ে নার্সিংয়ের মাধ্যমে। তাহলে মাহমুদ আলম কেন? মাহমুদ আলম তো মাস্টার মাইন্ড, তিনি কেন জুনে পদত্যাগ করবেন? হয়তো এবছর ডিসেম্বরে যদি নির্বাচন হয় সত্যি সত্যি, যে পর্যন্ত তিনি আরও অনেক কাজে এগিয়ে নিয়ে যেতে পারবেন, তিনি তো মাস্টার মাইন্ড। এবং এটাই স্পষ্ট তো, তারা পদত্যাগ করুন আর না করুন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন কোনোভাবে নিরপেক্ষ হবে না, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে বলে ফেলেছেন। অন্তর্বর্তী সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা 2 উপদেষ্টার পদত্যাগ নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে ছাত্রদের একটি নতুন দল আসতে যাচ্ছে, যেখানে যোগ দিতেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন উপদেষ্টা নাহিদ এবং আসিফ। এমন খবর 30 জানুয়ারি একটি দৈনিক পত্রিকায় প্রচারিত হয়। তবে এবারে পদত্যাগের বিষয়ে নিজেই মুখ খুললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ 2024 সালের 5 আগস্ট তাদের নেতৃত্বে ছাত্র জনতার তুমুল আন্দোলনের পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যেখানে উপদেষ্টা মণ্ডলের ছাত্র প্রতিনিধি হিসেবে নাহিদ ও আসিফ দায়িত্ব পান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। এদিকে বাংলাদেশে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সব রাজনৈতিক দলই অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করে আসছে। আর আগামী নির্বাচনে ছাত্রদের তৈরি নতুন একটি দলও অংশগ্রহণ করবে বলে গুঞ্জন রয়েছে। ছাত্রদের নতুন দলে যোগ দিতেই উপদেষ্টা নাহিদ ও আসিফ পদত্যাগ করবে বলে 30 জানুয়ারি একটি দৈনিক পত্রিকা খবর প্রকাশ করে, যার পরই উপদেষ্টাদের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। ফারদেশ পত্রিকার প্রকাশিত খবরকে ভুল বলে এবার মুখ খুলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম নিজেই। প্রশ্ন রেখেছেন অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করার খবরের উৎস কি। রাজধানীর তথ্য ভবনে একটি প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব জানিয়েছেন। উপদেষ্টা নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন, রাজনৈতিক দলে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি ও আসিফ মাহমুদ নেননি। তিনি আরো বলেন, তাদের পদত্যাগের বিষয়ে খবরটি তিনি দেখেছেন, তবে পত্রিকাটি কিভাবে তাদের পদত্যাগের বিষয়টি জেনেছে তা পরিষ্কার করে ওই খবরে তোলা হয়নি। এ ধরনের পরিস্থিতি হলে তারাই আনুষ্ঠানিকভাবে জানাবেন। আমার নজরে এসেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বাট পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে। আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই। হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। অন্যদিকে রাজনৈতিক দল গঠনের বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, আপাতত দল গঠনের কথা তারা ভাবেননি। এছাড়া তারা বর্তমানে সরকারের দায়িত্বই পালন করছেন, তবে এমন যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হলে তারা নিজেরাই আনুষ্ঠানিকভাবে তা জানাবেন। এখন আমরা এটা ভাবিনি, আমরা তো সরকারের কার্যক্রমই করতেছি। তো এই আলাপটা আসছিল যখন আসলে রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয়নি। সবশেষ সাংবাদিকদের উদ্দেশ্য করে নাহিদ ইসলাম জানিয়েছেন, যে কোনো বিষয়ে দায়িত্বশীলভাবে সংবাদ প্রচার করা প্রয়োজন, আর সংবাদের উৎস পরিষ্কার করে বলা অবশ্যই উচিত বলে মনে করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর একটু দায়িত্বশীলভাবে এটা প্রচার করা উচিত ছিল, বা তাদের কাছে এরকম এটা তো খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসলে, তো সেক্ষেত্রে তাদের উৎসটা বলা উচিত ছিল। আমাদের জায়গা থেকে তো এরকম হয়নি আসলে। এখন সেক্ষেত্রে আমরা আরও বলবো যে এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই একটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের সবার জন্য। বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।